হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস্টার লাইফস্টাইল। তো দেখো সকাল সকাল আজকেও আবার মুখটুক বেঁধে একদম পুরো বেরিয়ে পড়েছি। আর আজকের দিনটা ছিল 16ই জুন। বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই, আজকে ছিল ফাদার্স ডে। আমার বাবাকে তো প্রথমে সকাল সকাল উইশ করেই বেরিয়ে গেছি। তারপরে দেখো চলে এলাম হচ্ছে বোলপুর স্টেশন রোডে স্টার টাইমসে। তো এখানে একটা ঘড়ির দোকান থেকে আমি অনেকগুলোই ঘড়ি দেখছিলাম। তবে প্রথমে যে ঘড়িগুলো দেখছি এগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। তারপরে আমি আরও অন্য কিছু ঘড়ি দেখছিলাম। এই ঘড়িগুলোর মধ্যে থেকে আমি একটা ঘড়ি আমার বাবার জন্য পছন্দ করে নিয়ে নিয়েছি। আসলে বাবা যে ঘড়িটা পরতো সেই ঘড়িটা হলো অনেক দিন ভেঙে গেছে। তারপরে বাবা একটা পুরনো ঘড়ি পরছিল, তাই ভাবলাম ফাদার্স ডে উপলক্ষে চলো বাবাকে একটা ঘড়ি গিফট করা যাক, যেটা বাবার অত্যন্ত নিত্যদিনের প্রয়োজনীয়। তো এখানে আমি ঘড়িটা প্যাকিং করে চলো এরপর বেরিয়ে পড়েছি আর চলে এসেছি একদম পুরো কেকের দোকানে। তো আমাদের বাড়ি থেকে এই কেকের দোকানটাই সব থেকে কাছে বোলপুরের মধ্যে। তো দেখো এই কেকের দোকান থেকে কেক টেক নেওয়া কমপ্লিট, চলো এরপর বাড়ি যাই। আর বাড়ি গিয়ে না আমি এসে আর কোনো ভিডিও শ্যুট করিনি। বাবা যেহেতু সকালে ডিউটি গিয়েছিল, হ্যাঁ বাবাদের কাছে একটা দিনও স্পেশাল হয় না, প্রত্যেকটা দিনই সাধারণ দিনগুলোর মতোই হয়। তো দেখো এখানে আমি কেকটা দেওয়াতে বাবা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তো এখানে আমি কেকটা দিয়ে দিলাম বাবাকে কাটতে। বাবা বলছে কেক এনেছিস? তো দেখো তারপর এদিকে বাবা কেকটাকে কেটে নিল। গত জুনের 2 তারিখে বাবার জন্মদিন গিয়েছে। জন্মদিনের দিন বাবার জন্য স্পেশাল কিছুই করতে পারিনি, ওই যে বলতে পারো ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো দেখো অনেকেই আমার বাবার জন্য অনেক শুভেচ্ছা বার্তা দিয়েছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আমার ঠিক যতটুকুনি সামর্থ্য ছিল আমি ততটুকু দিয়েই করার চেষ্টা করেছি। অনেকে এটাকে লোক দেখানো ভাবতে পারো, তবে সত্যি বলতে এগুলো হচ্ছে আমার ভালোবাসা। আমার মা বাবার প্রতি প্রত্যেকটা সন্তানেরই কর্তব্য থাকে। আর জানো তো কি, এই ইউটিউব প্ল্যাটফর্মটায় আমি তোমাদেরকে আমার ফ্যামিলি মেম্বার ভাবি, তাই তোমাদের সাথে কোনো জিনিস স্পেশাল শেয়ার করব না সেটা তো হতে পারে না বলো। আর এগুলো আমার স্মৃতির খাতায় সবসময় বন্দি হয়ে থাকবে। দেখো প্রথমে বাবাকে খাইয়ে এরপর মাকে খাইয়ে দিলাম। এদিকে আমি বাবাকে দিয়ে দিয়েছি গিফট, আর বাবা বলছে এটার মধ্যে আবার কি আছে, এই তো কেক কাটলাম। তো দেখো এরপর বাবা গিফটটাকে আনবক্সিং করে নিচ্ছে। সত্যি বলতে এই যে এইটুকু করেছি বা যতটুকুনি পেরেছি না কেন, এটাতে আমার মনটা অনেকটা শান্তি পেয়েছে। আসলে এবার তো বড় হয়েছি বলো, মা বাবার এই ছোট্ট ছোট্ট দরকারি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে মা বাবাদের জন্য একটা দিনও বার করে যদি তাদের খুশি করতে পারি, এর থেকে বড় চাওয়া পাওয়ার আর কিচ্ছু হয় না। আর জীবনের সব থেকে স্বার্থ ছাড়া তো যদি কেউ ভালোবেসে থাকে তাহলে সেটা তো হলো নিজের বাবা মা। তো দেখো এখানে বাবা ঘড়িটা দেখছে, আর বাবা তো ঘড়িটা দেখেই যাচ্ছে, আর বাবার ঘড়িটা অনেক পছন্দ হয়েছে। আর এই ঘড়িগুলো না আমি বাবাকে ছোট থেকে পরতে দেখেছি, তাই ভাবলাম যে আর অন্য স্মার্ট ওয়াচ না নিয়ে এই ঘড়িটাই নেওয়া যাক, কারণ এই ঘড়িগুলো বাবার ভীষণ পছন্দের। আর বাবাকে এই গোল্ডেন কালারের ঘড়িটাতে বেশ মানায়। তো দেখো বাবা এখানে ঘড়িটা খুলছে, আর এই যে দেখতে পাচ্ছ এই ঘড়িটা অনেক পুরনো ঘড়ি। বাবার বিয়ের পর প্রথম বাবা এই ঘড়িটা কিনেছিল। তো এই ঘড়িটাই বাবা পরতো আগের ঘড়িগুলো নষ্ট হয়ে যাওয়াতে। তো এখন বাবার নতুন ঘড়ি হয়েছে, আর বাবার না এটা পুরো নিত্য প্রয়োজনীয় জিনিস। আর বাবা কিন্তু অনেক খুশি, কিন্তু দেখাতে পারে না। বাবারা এরকমই হয়। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, কারণ বাবাদের ছাড়া আমাদের জীবন সত্যিই অন্ধকার। বাবা হচ্ছে আমাদের জীবনের বট গাছ। তো দেখো এখানে বাবা ঘড়িটা পরে নিল, আর বাবার হাতে না ঘড়িটা বেশ মানাচ্ছিল। আজকের ভিডিওটা এতটা অবধি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। আবারও একবার হ্যাপি ফাদার্স ডে।